আলাইকুম। আজকে আমরা আছি কমলাপুর রেল স্টেশনে। আজকে আমরা ট্রেনে করে মাওয়া যাব, সেখানে গিয়ে আমরা পদ্মা নদীর পাড় ঘুরবো এবং পদ্মার ইলিশ খাবো। প্রথমবারের মতো ট্রেনে করে কোথাও যাচ্ছি, এটা আমার নতুন অভিজ্ঞতা। গাইস, আমাদের ট্রেন মাত্র মুন্সিগঞ্জে পাড়া দিল। আমরা আর 15-20 মিনিটের মধ্যে মাওয়া পৌঁছে যাব। দেখুন বাইরে কত অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে। গাইস, আমরা কমলাপুর রেল স্টেশন থেকে মাত্র মাওয়া স্টেশনে নামলাম। এখন আমরা অটো নিয়ে পদ্মার পাড়ে যাব। 80 টাকায় অটো ভাড়া করে আমরা মাওয়ার পুরান ঘাটের দিকে যাচ্ছি। আসলে পদ্মার পাড় ঘোরা এবং পদ্মা সেতু দেখার সবচেয়ে সুন্দর প্লেস মাওয়ার পুরান ঘাট। আর নতুন ঘাট হলো ইলিশ খাওয়ার জন্য। গাইস দেখুন, মাথার উপরে পদ্মা সেতু। গাইস দেখুন কি সুন্দর মুন্সিগঞ্জের ট্রেডিশনাল লোহা কাঠের একতলা দোতলা ঘর। অটো থেকে নেমে পুরান ঘাটে যাওয়ার পথেই দেখতে পেলাম ঘরগুলো আরো ভালোভাবে দেখার জন্য এক বাড়িতেই ঢুকে গেছি। মুন্সিগঞ্জের কাঠের ঘরগুলো আমার দেখা সবচেয়ে সুন্দর ঘর। কি করছ তুই? গাইস দেখতেই পাচ্ছেন, আমরা একেবারে পদ্মা সেতুর সামনে আছি। আমরা এখানে সন্ধ্যা পর্যন্ত থাকবো, তারপর আমরা নতুন ঘাটে যাব ইলিশ মাছ খেতে। গাইস, ওইখানে ট্রলার দেখা যাচ্ছে। আপনারা চাইলে ট্রলারে করে জন প্রতি 100 টাকা দিয়ে পদ্মা নদীতে কিছুক্ষণ ঘুরতে পারবেন। বললাম না সুন্দর লাগতে যায়। वाह क्या सीन है, वाह क्या सीन है।
গাইস, আমরা পদ্মা নদীর পুরান ঘাটে পুরোটা বিকাল কাটালাম। এখন আমরা নতুন ঘাটে যাব পদ্মা নদীর ইলিশ খেতে। গাইস, এটি ছিল পার্ট 1। পার্ট 2তে আমরা নতুন ঘাটে গিয়ে পদ্মার ইলিশ খাবো। পার্ট 2 দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।